এই যে নেমে গেল, এটা কি সার? যেটা সার, এটা সার, সারের রান। সারের রান কেমন ওজন হইল দেখি? সারের রানের 43 কেজি 800। 43 কেজি 870 গ্রাম। আচ্ছা, সার জবাই হয়েছে শুনে খুবই ভালো লাগলো, খুব ভালো খবর। কিন্তু ভাই এই যে 620 টাকা খুব ভালো লাগতো, তো 650 হয়ে গেল, এটা তো ভাই বিশ্বাস করবেন, এই যে আমি রুজি করে বসলাম না ভাই। গরুর মাংসের দামের পরিবর্তন দেখতে পাচ্ছি ইকবাল গোস্ত বিতানে, যেখানে 620 টাকা, কখনো কখনো 30 টাকা এই দামেই মাংস বিক্রি হতো। আজকে যেটা দেখতে পাচ্ছি 620-এর জায়গায় সম্ভবত 650 টাকা। তো একটু কথা বলি, এখন 620 থেকে 650 টাকা দাম হওয়াতে কেমন বেচাকিনি চলতেছে, আর কেনই বা 650 টাকা হলো, চলেন যাই দেখি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। ইকবাল ভাই কই? নাস্তা করতে গেছে। ও, নাস্তা করতে গেছে। তো আমরা আবার ভাবলাম যে কি ভুল দোকানে আসলাম নাকি, না না, কারণ দামও দেখতেছি পাল্টানো, আবার দোকানের ভিতরে যে বসা থাকতো ইকবাল ভাই সেও নাই, দেখতেছি বাড়তি তো, এই জন্য দামটা বাড়িয়েছি। 650 টাকা করে লাগিয়েছি এখন। দাম একটু বাড়তি, অনেক দাম বাড়তি। কালকে থেকে আমরা 650 টাকা করে লাগিয়েছি। ও আচ্ছা, গতকালকে থেকে চলতেছে না? গতকালকে থেকে চলতেছে 650 দাম বাড়তি। মানে আসলে কি হাটেই দাম বাড়তি নাকি? হাটের দাম বাড়তি। কেনা যাচ্ছে না কমে গরু? না, কেনা গেলে কি আমরা কি দাম বাড়াইতাম? আমরা তো চাই পাবলিক কমে খাক, যত কমে খাবে তত আমাদের সেল বাড়বে, প্রফিট দুটো কম হলে আমরা জনগণের সেবা করতে পারবো। আরে ইকবাল ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই। যাক, আমরা তো আপনাকে না পেয়ে তো দেখলাম যে না, আমি একটু মানে নাস্তা করতে গেছিলেন নাকি শুনলাম। যাক, নাস্তা তো ভালো লাগবে তো। যে বলছিলাম না কি সার জবাই দেবো, হ্যাঁ হ্যাঁ। সার জবাই দিছি আস্তে আস্তে। ও আজকে সার জবাই দিছেন? সার জবাই দিছি। বড় সার? জি, বড় সার। বলছিলেন না আপনি কি একটা সার জবাই দিতে, আমি সার জবাই দিয়ে দিছি। আচ্ছা, সার জবাই হয়েছে শুনে খুবই ভালো লাগলো, খুব ভালো খবর। কিন্তু ভাই এই যে 620 টাকা খুব ভালো লাগতো, তো 650 হয়ে গেল, এটা তো ভাই বিশ্বাস করবেন, এই যে আমি রুজি করে বসলাম না ভাই, একান্ত না পায়রা আমি খুব দুঃখের সাথে বিনয় করতেছি কি একটা করতে যদি 10,000 বেড়ে যায় তাহলে আমি কেমনি বাঁচিম বলেন? যতক্ষণ 2,000, 5,000, 6,000 বাড়ছে, আপনারা জানেন কি গরুর দাম বাড়ছিল, আমরা ততক্ষণ বাড়াইনি। আচ্ছা, সবাই বলছে যে দাম বেড়ে গেল, আসলে কেন দাম বেড়ে গেল ইকবাল গোস্ত বিতানের মাংসের, সেটা আমরা একটু ইকবাল ভাইয়ের সাথে কথা বলে জানবো। তার আগে একটু যারা মাংস নিচ্ছে তাদের সাথে একটু কথা বলি। মাথায় হেলমেট যেহেতু দেখে বোঝা যাচ্ছে হয়তো বা একটু দূর থেকে মনে হয় আসা হয়েছে। আমরা এসেছি ফার্মগেট থেকে, ফার্মগেট ইন্দিরা রোড থেকে এসেছি। তো ফার্মগেট থেকে আসছেন, আস্তে আস্তে তো অবশ্যই অনেক মাংসের দোকান পড়ছে, বা আপনার এলাকাতে মাংসের দোকান আছে বোধহয়, তাহলে এখান থেকেই কেন? আমরা প্রথমে শুনছি যে এইখানে হলো 620 টাকা কেজি, এইটা দেখেই এসছি, এসে দেখতেছি যে 650 টাকা। যেহেতু ওনার কথা শুনলাম যে গরুর দাম বাড়ছে, যেহেতু চলে এসছি, আর তো ব্যাক করার কিছু নাই। আর আমাদের এলাকাতে 720 থেকে 750 টাকা, যেহেতু একটু সাশ্রয় রেট পাচ্ছি, এই জন্য সেই মাংস নিচ্ছি। কেমন দেখছেন? মানে তবে মাংসের কোয়ালিটি খারাপ না, অনেক ভালো, বেশ ভালো কোয়ালিটি। কেমন মনে করছেন মাংস? মোটামুটি তো ভালোই, এখন খাইলে বোঝা যাবে যে কিরকম। নেওয়া হয়নি এর আগে মাংস এখান থেকে? জি, নিয়েছি আরো। এর আগেও নিয়েছেন একবার? ও, দামটা যদি একটু জানি কিরকম মনে করছেন? দামটা তো আগে 620 টাকা ছিল, এখন আরো 30 টাকা বাড়াইছে, বেচা কিনা বেশি হয়তো এর জন্য। দামটা 620 টাকা তো ভালোই ছিল। ভালোই ছিল, ওইটা ভালোই ছিল। ওই জায়গায় থাকলে মনে হয় আরেকটু ভালো হতো নাকি? ওই জায়গায় থাকলে একটু বেশি ভালো হতো, ওইটা দেখে আসছিলাম। এখন আগে দেখি 20 টাকা 30 টাকার বাড়ছে। কি মনে করেন আসলে যে 650 টাকা হলো? এটা তো ওনারাই বাড়াইছে, এটা তো আর গরুতে তো বাড়ায় না, গরু তো ওই দামে কিনে আছে, ওনারাই হয়তো বাড়াইছে, বেচা কিনা এখন একটু বেশি। আমরা 620 টাকা থেকে, আমরা আইছি অনেক দূর থেকে। কোথা থেকে আসছেন? আমরা এসে পলাশনগর থেকে, 13 নাম্বার। আপনার ওইখানে কেমন দাম দিচ্ছে মাংস? ওইখানে 800-900 টাকা কেজি। পছন্দ করতেছেন পিস নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে পছন্দ করে বা দেখে শুনে নেওয়া যাচ্ছে? হ্যাঁ, দেখে শুনে নিয়ে যাচ্ছে। দামটা কেমন মনে করছেন 650 টাকা? আমি তো 620 মনে করে আইছি আর কি, ইকবাল ভাইয়ের ইউটিউব দেখে আসছি। আচ্ছা, ইকবাল ভাইয়ের ভিডিও দেখে আসছেন, এখন 650 হয়ে গেল, একটু খারাপ লাগছে না বিষয়টা? না, খারাপ লাগছে, হয়তো দামে মনে হয় হয়তো সেভাবে আনতে পারে না, কিনে হয়তো, তার জন্য স্বাভাবিক আর কি। তারপরও স্বাভাবিক। কোথা থেকে আসছেন কি জানি? আমি আসছি রূপনগর আবাসিক থেকে। ইকবাল ভাই, এই যে আপনি তো ভাইরাল হওয়ার পরে দাম বাড়ায় দিচ্ছেন বলতেছেন। না ভাই, আমি বলি আগে আপনারা যাচাই করেন, যদি গরুর দাম না বাড়ে তারপর আপনারা যা বলবেন আমি মেনে নেব। আসলে গরুর দাম বাড়তি ভাই,
আমি অনেক দুঃখের সাথে দাম বাড়াইছি, আমার তো একদম আশা ছিল না। আসলে কি এই মানে গরুর দাম বাড়ার কারণে এই দাম বাড়ানো, নাকি বেচাকিনি বেশি হওয়াতে যে দাম এখন তো সেলটা একটু বাড়ছে তাহলে একটু দাম বাড়া দিয়ে এরকম না তো? একদম বানোয়াট কথা, আসলে দাম বাড়ছে, আসলে দাম বাড়ছে। এবং আমি আরেকটা কথা বলি, কালকে আমার এই বিকালে অনেক মানুষ ফোন দিয়েছে দূর দূরান্ত থেকে। আমি এখন ওদেরকে বলছি ভাই আপনারা আসবেন কিন্তু 650 টাকা করে, এটা আপনি তদন্ত করতে পারেন। আমি মোবাইলে যে কয়জন আমার গ্রাহক আমাকে ফোন করছে, আমি তাদেরকে বলছি ভাই দাম গরুর বাড়ছে 650 টাকা। তারাও ফোনে বলছে ভাই আমরা আসবো 650 টাকা হলে আসবো, এটা আপনি তদন্ত করে যাচাই করেন। যদি আমি মিথ্যা বলি তারপর যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো। আচ্ছা, না মানে কারণ বিষয়টা তো একটু সমস্যা হয়ে যায় কি, অনেকে ভিডিও দেখে যে 620 টাকা কেজি, তো সে হয়তো দূর থেকে আসলো গাড়ি ভাড়া দিয়ে, আসার পরে যখন 650 টাকা দেখলো তখনই একটু ইয়া হয়ে যায়, একটু সমস্যা হয়ে যায়। আমি বলি গত 4-5 দিন থেকে এমনও হয়েছে আমার 740 টাকা কেজিও গোস কিনা করছে, এমনও গরু হয়েছে 2-1টা গরু, ঠিক আছে। তারপরে আমি ধরেন একদিনে যদি আমার 30,000 টাকা লস হয় তাহলে আমি বাঁচবো ভাই? আমি খুব কষ্টেতে দাম বাড়াইছি। আমি যে দাম বাড়াইছি শুধু আমি বললেন আপনার বাজার যাচাই করেন, গরুর দাম আসলে বাড়তি, গরুর দাম আসলেও বাড়তি ভাই। যেহেতু আমার কাছ থেকে অনেক দূর থেকে মানুষ ফোন করে, আর আমি বলছি ভাই আমি যতদিন কিনতে পারবো ততদিন বেচবো। আমি কিনতে পারছি বেশি, এখন কিনতে পারতেছি না ভাই। আমি কোনো ভাইরালের দিকেও যাইনি, আর আমার কোনো লোভ লালসও নয়। আগেও বলছি ভাই, এখনও বলতেছি, আমি ডাল ভাত খেয়ে বাঁচতেছি, বাস আমার এই একটা কথা, ঠিক আছে। এখন মানুষ যে যা বলুক আমার ওতে কোনো কষ্ট নাই, আপনারা দেখেন তদন্ত করেন। যদি গরুর দাম বাড়তে থাকে তাহলে আমার বাড়তি টাকা দেবেন, আর নাহলে আমাকে বলবেন কেন বাড়াইছো। আমার সাথে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনি এখানে না গ্রামেও গেলে বাড়তি আছে, আপনার যদি বর্ডারের সাইডে গেছে ওই জায়গা বাড়তি, প্রতিটা গরু। প্লাস দেখেন আগে আমরা যে ট্রাক ভাড়া 15,000 টাকা আনতাম, এখন সে ট্রাক ভাড়া 22,000 টাকা। বলেন কেমনি পারবেন? কালকে গরু আনছি 15,000 টাকার গাড়ি ভাড়া 22,000 টাকা দিয়ে, তো ওদিকে গরুর দামও বাড়লো, এদিকে খরচও বাড়লো। না তাহলে এই যে আমরা যেরকম মাংস কিনতে আসলে আপনাকে প্রশ্ন করতেছি ভাই কেন দাম বাড়লো, হ্যাঁ আপনি তো বলতেছেন যে গরুর দাম যেহেতু বেড়ে গেছে, তাহলে আপনারা যখন গরু কিনতে যান তখন ওনাদেরকে আপনারা এই প্রশ্ন করেন না যে গরুর দাম বাড়লো কেন? অবশ্যই করি। তারা বলতেছে কি ভাই আমাদের খাওয়া খরচ, আর এখন ব্যাপার হচ্ছে কি শীতের দিন তো সবাই প্রান্তিকরা গরু কিনতেছে, এখন কুরবানি খামারে গরু কিনতেছে। অটোমেটিক আপনি যদি খামারি হয়ে থাকেন যাবেন 10টা গরু কিনতে, যদি ওখান থেকে মালে যদি 4-5 টাকা বাড়ে তা ফেরত আসবেন? ওটা তো টাকা তো রিস্ক আনার, গরু নিয়ে আসলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে ভাই। এখন থেকে তো কুরবানি গরু আপনি স্টক হচ্ছে না, এই অবস্থা হয়ে গেছে। এখন যত দিন যাবে তত গরুর দাম বাড়বে, যতদিন যাবে তত গরুর দাম বাড়বে। আচ্ছা, তাহলে মূল বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে আসলে যে গরুর দাম বাড়ার কারণে আসলে দামটা বাড়লো না। 200 টাকার মাংস দাও। আপনি কি বাংলায় কিছু বলতেছিলেন না কি যেন বলতেছিলেন যে? না আমি হিন্দিতে বলতেছিলাম মাংস দাম বাড়ায় দিচ্ছেন যে, ওটা জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, আপনি মানে কি বিহারি? জি আমরা সবাই এই কারণে এইভাবে কথা বলছিলেন। এই মাংস কি নিছেন এর আগে কখনো এখান থেকে? হ্যাঁ সব সময় এর আগে মতো আপনার একদিন ভিডিও চিত্রতে আমরা জি পাইছিলাম। জি জি ও, তো এই যে কি মনে করছেন আসলে যে 620 টাকা তো এর আগে আপনারাই নিছেন, হ্যাঁ আমরাই নিছি। তো এখন আবার 650 টাকা হয়ে গেল, এটা কেমন লাগছে? সেটাই তো এখন আমি শুনতেছি, আগে তো শুনি নাই, এখন শুনলাম দাম বাড়তেছে। এটা তো আমরা জানতাম না, এখন শুনলাম যে দাম বাড়ায় দিচ্ছে। ছিলাম ইকবাল গোস্ত বিতানে, যেখানে 620 টাকায় মাংস বিক্রি হতো এতদিন, আজকে 650 টাকায় মাংস বিক্রি হচ্ছে। তো জানতে চাইলাম আসলে কেন 650 টাকা। ওনারা যেটা বললেন সেটা হচ্ছে যে গরুর দাম বেড়ে যাওয়ায় এই অবস্থা 650 টাকা করে বিক্রি করা লাগছে। তারপরে দূর দূরান্ত থেকে যারা ক্রেতারা আসছেন ওনারা কিন্তু অনেকেই কিছুটা মনোক্ষুণ্ণ হচ্ছেন যে আসলে 620 টাকাই তো জানতাম, তো আজকে এসে 650 টাকা দেখতে পাচ্ছি। তারপরেও অনেকে নিয়ে যাচ্ছেন, কারণ সব জায়গাতেই আসলে এখন একটু একটু করে বেড়ে যাচ্ছে মাংসের দাম, কারণ হাটেই আসলে গরুর দাম বেশি। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে জানাতে পারেন। তার পাশাপাশি এত কষ্ট করে ভিডিও করার জন্য একটি লাইক আমরা পেতেই পারি। বিদায় নিচ্ছি আজকের মতো ইকবাল গোস্ত বিতান থেকে। আসসালামু আলাইকুম।